আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। অনেক দিন পর দেখা যায় কি বাড়ির এই তাজা তাজা মাছগুলা আমি আজকে পুকুরে মাছের জাল টান দিছিল, তো এই মাছগুলা ভিডিও করছি, সাথে বাচ্চারাও অনেক উপভোগ করছে, কারণ ওরা তো সচরাচর এভাবে মাছ ধরা দেখে না। অনেক দিন পর দেখছে, এত ভালো লাগছে সব কিছুতে যে অনেক অনেক মাছ পাইছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। দেখেন তাজা তাজা সব মাছ, এইগুলো দেখে আজকে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যে না, একটা সময় আমরাও এরকম করে মাছ ধরতাম, তারপরে আরও কত কি যে করতাম। এই সমস্ত কিছু এখন স্মৃতি, আর কিছুই না। আর কি আর বলবো, দিন যতই যায় ততই ভালো যায়। একটা পর্যায়ে এই মাছ সবাই মিলে বইসা একাত্র হইয়া ভাগাভাগি করতো, অনেক মজা হইতো, অনেক ভালো লাগতো। এখনও সেই দিন আছে, এখনও সেই ভাগাভাগি আছে, কিন্তু সেই সময়ের ভালো লাগা এখন আর কাজ করে না। যাই হোক, ভাগাভাগি করার পরে মাছ নিয়ে তারপরে একেবারে তাজা তাজা মাছ আম্মা রান্না করলো, এত মজার ছিল, এত ভালো লাগছে কি আর বলবো। আপুরা ভাইয়ারা অনেক দিন পর এই বাড়িতে যাইয়ে এত মজা পাইছি যে কি আর বলবো। আর যাই হোক, দেখা যায় কি গ্রামে পুকুরের তাজা তাজা মাছ ধইরা খাওয়ার স্বাদই আলাদা। আর ঢাকার শহরে বসে তো আমরা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আইসা তারপরে সেইটারে প্রসেসিং কইরা তারপরে দেখা যায় অনেক সময় ভালো লাগে না। আবার আর অনেক সময় দেখা যায় কি আমি তো তেমন একটা মাছ মাংস খাইতেই আমার ভালো লাগে না। অনেক সময় বাচ্চারা অনেক জোরাজুরি কইরে তারপরে একটু খাওয়ায়, আর আমার বাচ্চারা আবার কম বেশি সব ধরনের মাছই পছন্দ করে। আর এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই চাষের মাছ বেশি পাওয়া যায়, কিন্তু চাষের মাছ তো বেশি স্বাস্থ্যকর না, কারণ ওই মাছগুলা বড় করার জন্য অনেক ধরনের খাবার প্রয়োগ করা হয়, আর এই খাবার কিন্তু মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর। যাই হোক, আমরা তো মানুষ, সব কিছু জানার পরও চাহিদা মেটানোর জন্য কিন্তু এইগুলা কম বেশি সবাই করে। আর দেখা যায় কি যে অনেক সময় যেভাবে মানুষ করতে চায় বা চলতে চায়, এটা হয়তো ওইভাবে না করলেও দেখা যায় অন্যভাবে, যেমন স্বাস্থ্যকর পরিবেশে সেইভাবে করলেও হয়তো কিছুটা লাভ কম পাইবে, কিন্তু মানুষের অনেকটা সুবিধা হয় এবং ভালো হয়। যাই হোক, সব মাছগুলো কিন্তু ভাগাভাগি করা হয়ে গেছে, এখন যে যার ভাগ নেওয়ার জন্য বেদি ব্যস্ত। আর কিছু মাছ আছে এগুলা কাইটা তারপরে ভাগ করতে হইবে। আমি অনেক সময় দেখা যায় কি যে অনেক ধরনের মাছ কাটতে পারতাম, ছোট মাছগুলো আমার মতো বেশি আর কেউই কাটতে পারতো না, কিন্তু একটা পর্যায়ে এসে এখন ছোট মাছ কাটতে গেলে আমার এত বিরক্ত লাগে, মনে হয় কি শাস্তি দেওয়ার জন্য এই মাছগুলো কেনা হয়।